বন্ধুরা, এই একটা দরজা দিয়ে ঢুকলাম, এই একটা দরজা, এই যে আরেকটা দরজা, এটা এটা একটা দরজা, দরজার এই ভিতরে পাশেও একটা দরজা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তা ভেঙে গেছে। এবার এখান থেকে পুরোটা দেখাও দেখি একটু। এই যে, এই দেখো, পুরোটা আমি একটু ক্যামেরাটাকে কাত করে নিলাম। দেখো তো চালু হয়েছে কিনা। চালু, হ্যাঁ হয়ে গেছে। পুরোটা কাত করে তোমাদেরকে নিলাম। এই দেখো, পুরো 12 দুয়ারিটা দেখাচ্ছি। 12খানা দরজা ছিল, এখন মোটের উপর 11খানা দরজা দৃশ্যমান আছে। এবং প্রত্যেকটা এই ছাদের উপরে যে গম্বুজ স্টাইলটা, হ্যাঁ, এই মানে মোটামুটি 12খানা গম্বুজ ছিল, কিন্তু এখন সবগুলো গম্বুজ নেই, ভেঙে পড়েছে, ছাদটাই ভেঙে পড়েছে। এটা এখন ভারত সরকারের আহ, সংরক্ষণের মধ্যে আছে। এবং এই যে দেখো পুরো এখন বর্তমান পুরো চত্বরটা একটা বিউটিফিকেশনের মধ্যে রাখা হয়েছে। এই যে পুরো বিউটিফিকেশন করেছে ভারত সরকার। হ্যাঁ, এই যে দেখো, পুরো বিউটিফিকেশন করা আছে। এই যে দেখো, একটা গেট দেখালাম, এই একটা গেট দেখালাম, তারপরে তার অপোনেন্টে আরেকটা গেট আছে যেটা একবার ভগ্ন। ওই যে দেখো, ভগ্ন গেট। এবং বসার জায়গা পর্যন্ত করে রেখেছে। বিভিন্ন টুরিস্টরা যখন আসে এখানে, তারা মনোরম একটা পরিবেশ যেন পায়, সেই জিনিসটা ভারত সরকার তৈরি করে দিয়েছে। চলো ভেতরে যাই, ভেতরে যাই এবারে। ভেতরে যাই, রোদ তো তাই ছাতা ধরেছি। হ্যাঁ, তো যাই হোক, এবার ভেতরে এই গম্বুজগুলো দেখাও, উপরে মাথাগুলো। এই দেখো কত সুন্দর একদম স্টাইলে তৈরি করা আছে। হ্যাঁ, এই যে গম্বুজ, প্রত্যেকটা গম্বুজ। হ্যাঁ, এইগুলো হচ্ছে তখনকার দিনে সুলতানি আমলে এই সমস্ত জায়গায় সভা আয়োজিত হতো। এই যে সভাকক্ষ, এটাই ছিল। এই যে সভাকক্ষ, এই যে এক একটা দেখতে পাচ্ছেন পিলার, এই পিলার গুলো সব ধ্বংস হয়ে গেছে, আর কিছু নেই। এখন ভারত সরকার যতটা পেরেছে একে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করেছে। এই যে পুরো দেখাচ্ছি আমি। হ্যাঁ, দিল্লির সুলতানি আমলে এটি তৈরি, 1526 সালে। বহু পুরনো একটা স্থাপত্য, বহু পুরনো স্থাপত্য। এবং পুরোটা ছোট ছোট ইটের খিলান দিয়ে, তার উপরে ভিত্তিটা হচ্ছে ব্যাসাল্ট শিলা দিয়ে। এই যে কত সুন্দর ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি হয়েছে। আর তার উপরে যে ছাদটা তৈরি হয়েছিল সব ছোট ইট দিয়ে, এটাকে গৌড়িয়া ইট, গৌড়ে তৈরি বলে এটাকে গৌড়িয়া ইট বলা হতো। ছোট ছোট ইট এবং খিলান দিয়ে তৈরি করা ছিল। এই যে আপনারা গুনলেও পেয়ে যাবেন, এখানে 12খানা দরজা ছিল। আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। এই যে আমরা একটু আজকে আপনাদেরকে দেখাবো বলে এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন দিদিভাইও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে প্রচন্ড রোদ। আর এই যে ছাদটা নির্মিত হয়েছিল, এই ছাদের প্রতিটা নির্দিষ্ট দূরত্বে দূরত্বে একটা করে পিলার দেওয়া ছিল। সেই পিলার গুলো ভেঙে পড়েছে, আর ছাদটা তো ভেঙে পড়েছে। এই যে, হ্যাঁ, এই যে সুন্দর। এবং সেই পাথরের গায়ে যে নকশা করা আছে, এই যে নকশা, সেগুলো আবার সেই যুগে সুন্দর করে কেটে কেটে তৈরি হয়েছে। এই যে এত সুন্দর করে, এখনকার দিনে এইগুলো মেশিন দিয়ে হয়, তখনকার দিনে কিভাবে এটা তৈরি হয়েছে বলা মুশকিল। তবে আমাদের ভারতবর্ষ যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এ বিশ্বের শ্রেষ্ঠ ছিল, এটা প্রমাণ করে। এত সুন্দর স্থাপত্য। এবং আমাদের স্থাপত্যগুলোকে আমরা রক্ষা করতে পারিনি। আমাদের ভারতবাসীরা এর মর্ম বুঝতে পারি না, যেগুলোকে বাঁচিয়ে রাখা দরকার ইতিহাসের খাতিরে।
ইতিহাসের যারা গবেষক ছাত্র তারা যেন এগুলো আহ দেখতে পারে সব দিন, সেটা আমরা ভাবতেই পারি না কখনোই। নষ্ট করে দিলে তো থাকবে না, আর সব শেষ হয়ে যাবে। এই যে প্রত্যেকটা পিলারে দেখো একদম কাজ করা আছে, প্রত্যেকটা পিলারে কাজ করা আছে দেখো। এই যে দেখাচ্ছি পিলার গুলো কত সুন্দর একদম কারুকার্য করা আছে। এই যে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে পিলার গুলো, তার উপরে ছাদ ছিল একটা। ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে আমরা দেখালাম এই বারোদুয়ারি দেখালাম। ঠিক আছে বন্ধু, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তারপর আরেকটু দেখিয়ে দিই ভেতরের অংশটা, গম্বুজটা কত সুন্দর ছিল, এই যে ছাদটা কিভাবে আছে দাঁড়িয়ে আছে। এই এই অংশটাও কোনদিন ভেঙে পড়বে হয়তো ঠিক নেই, একটু রক্ষণাবেক্ষণ করলে দারুণ। এই দেখো মাথাটা দেখো, গম্বুজ প্রচন্ড ঠান্ডা ভেতরে। এই এই যে গম্বুজটা তৈরি হয়েছে ঠান্ডা রাখার জন্যই মূলত। তখন তখন তার এসি ছিল না, কিন্তু তখনকার বিজ্ঞানীরা এই যে আর্কিটেক্ট তৈরি করেছে এত সুন্দর গম্বুজটা, যে মনে হচ্ছে যে ভেতরে এসিতে বসে আছি আমরা, বেরোতেও ইচ্ছা করছে না এখান থেকে, এত বাইরে রোদ, মনে হচ্ছে এখানেই বসে থাকি। দারুণ দেখতে, দারুণ। এই যে আমি এক গ্ল্যান্স দেখালাম, এই যে দেখো দিদি ভাই দাঁড়িয়ে আছে দূরে। এই যে ঠিক আছে বন্ধু, দেখালাম। আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর পারলে একটু সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো বন্ধুদের